হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আগামীকাল যে গ্রুপ ডির পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে 200টা অনলাইনার নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন। যেই পরীক্ষাটিতে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, সেই 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা 8 স্ট্যান্ডার্ডের কিছু এমসিকিউ নিয়ে অনলাইনার নিয়ে আজকে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার। এটা তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাও, তোমাদের অনেক অনেক হেল্প করবে। যে 20টি প্রশ্ন থাকবে জিকেতে, সেটা তোমরা অনেকটাই কোশ্চেন কমন পেতে পারো। এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল একটি এডুকেশনাল চ্যানেল, যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, রেল, ডিফেন্স, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। তোমরা যদি মনে করছো আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইন যুক্ত হতে চাইছো, তাহলে মালদা এবং ফারাক্কা সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার 8910961548। আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে স্টুডেন্টরা থেকে এবং পড়াশোনা করতে পারবে। এখানে খাওয়া থাকার সুব্যবস্থা আছে। দেখো, প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হচ্ছে লোথাল, যেটা গুজরাটে অবস্থিত। কোশ্চেন নাম্বার 2, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ জাতি বিশেষ বা সৎ বংশজাত। 3 নাম্বার প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের রচনা। কোশ্চেন নাম্বার 4, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। কোশ্চেন নাম্বার 5, কাকে বিপ্লবীদের জননী বলা হয়? মাদাম কামাকে বলা হয় বিপ্লবীদের জননী। কোশ্চেন নাম্বার 6, গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 7, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। কোশ্চেন নাম্বার 8, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 অর্থাৎ 2525 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 9, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। কোশ্চেন নাম্বার 10, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 11, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? বন সংরক্ষণের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 12, কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? ময়ূরাক্ষী নদীর উপরে নির্মিত। 13 নাম্বার, ভারতের প্রমাণ সময় আইএসটি কোন দ্রাঘিমাংশ অনুযায়ী গণনা করা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোশ্চেন নাম্বার 14, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। কোশ্চেন নাম্বার 16, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26 নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। 18 নাম্বার, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য গ্রহণ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য গ্রহণ করান। এখানে একটা কথা বলে রাখি, এই যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, এই কোশ্চেনটির সাথে সাথে যদি প্রশ্ন থাকে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়, তোমরা বলবে 26 জানুয়ারি 1950, 1950 সালের 26 জানুয়ারি কার্যকরী হয়। কোশ্চেন নাম্বার 19, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে, যেটা ইউএসএ বলা হয়। 20 নাম্বার, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 30 বছর। 21 নাম্বার, কত নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 352 নাম্বার ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বলা হয়। তোমরা জানো গ্রুপ সির পরীক্ষাতে আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ 360 থেকে প্রশ্ন এসেছিল, তাহলে এটা জাতীয় জরুরি অবস্থাটা হবে 352, যদি রাজ্য জরুরি অবস্থা বলা হয় 356 হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয়। 23 নাম্বার, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? রাজস্থান রাজ্যে, যেটা নঙ্গুর ডিস্ট্রিক্ট বলা হয়। 24 নাম্বার, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? 11টা, আগে ছিল কটা? 10টা। 25 নাম্বার, লোকসভার স্পিকার
কার কাছে পদত্যাগপত্র জমা করেন? ডেপুটি স্পিকারের কাছে। ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা করেন। একটা জিনিস এখানে মনে রাখবে যে লোকসভার স্পিকারকে কিন্তু কেউ শপথ বাক্য গ্রহণ করায় না। শপথ বাক্য স্পিকারের কিন্তু শপথ বাক্য গ্রহণ হয় না। বাকি যত সাংবিধানিক পোস্ট আছে প্রত্যেকটার কিন্তু শপথ বাক্য গ্রহণ করতে হয়। কোশ্চেন নাম্বার ২৬, পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কি? দুর্গা পূজা, এটা সবাই জানো। ২৭, গম্ভীরা কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত? মালদহ ডিস্ট্রিক্ট। ২৮, ভাওয়াইয়া গান কোন অঞ্চলে জনপ্রিয়? কোচবিহার ও জলপাইগুড়ি অন্তর্গত, ঠিক আছে। ২৯, ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা কোনটা? পুরুলিয়া জেলা। ৩০ নাম্বার, শান্তিনিকেতনে পৌষ মেলা কে শুরু করেছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু করেছিলেন। ৩১ নাম্বার, বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী পরিচালককে? সত্যজিৎ রায়। পথের পাঁচালী কার উপন্যাস? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় করেছিল। ৩২ নাম্বার, টেরাকোটার মন্দির কোন বিখ্যাত স্থান? টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত স্থান কোনটি? বিষ্ণুপুর। ৩৩ নাম্বার, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কোনটা? শিউলি। এটা রাষ্ট্রীয় না, এটা রাজ্য ফুল হবে। রাজ্য ফুল কোনটা? শিউলি। ৩৪ নাম্বার, টুসু টুসু উৎসব কোন মাসে পালিত হয়? পৌষ মাসে টুসু উৎসব পালন করা হয়। ৩৫ নাম্বার, শান্তিনিকেতনের বসন্ত উৎসবের প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ৩৬ নাম্বার, প্যারিস অলিম্পিক ২০২৪ সালে ভারতের মোট কয়টি পদক জিতেছিল? ৬টি পদক, তার মধ্যে একটা ছিল রূপো আর ৫টা ছিল ব্রোঞ্জ। ৩৭ নাম্বার, ভারতের হয়ে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে 2টি পদক জয়ী প্রথম মহিলা কে ছিল? পিভি সিন্ধু ছিল। ৩৮ নাম্বার, নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রোয়ের সঙ্গে যুক্ত। এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ সিতে অলরেডি চলে এসেছে। 39, টি-20 বিশ্বকাপ ২০২৪-এর চ্যাম্পিয়ন্স দেশ কোনটি? ভারত। আইপিএল ২০২৪-এ কোন দেশ জয়লাভ করেছিল? কলকাতা নাইট রাইডার্স। আর 25 যদি বলে, 2025 যদি বলে, তাহলে বলবো ব্যাঙ্গালোর কিন্তু জিতেছিল আরসিবি, ঠিক আছে, যেখানে বিরাট কোহলি ছিলেন। এই 2025টা হচ্ছে 18তম আইপিএল, ঠিক আছে। তারপর দেখো 41 নাম্বার, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 42 নাম্বার, লক্ষণ সেন হবে। লক্ষণ সেন কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টনের সঙ্গে। ভারতের বর্তমান ক্রিকেট কোচ পুরুষকে? গৌতম গম্ভীর। 44 নাম্বার, মনু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং খেলার সঙ্গে যুক্ত। 45, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। 46, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে বলা হয়, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। 47, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে চলে এসেছে। 48 নাম্বার, কম্পিউটারে অস্থায়ী স্মৃতি বা টেম্পোরারি মেমোরি কোনটি? যেটাকে র্যাম বলা হয়। 49, প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটারের নাম কি? এনিয়াক, যেটা ফার্স্ট জেনারেশন কম্পিউটার। 50 নাম্বার, ইমেল এর আবিষ্কারক কে? রে টামলিনসন। 51 নাম্বার, 1 মেগাবাইট অর্থাৎ 1 এমবি এর সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইট। 52 নাম্বার, কপি করার শর্টকাট কি? কন্ট্রোল সি, এটাও কিন্তু পরীক্ষাতে চলে এসেছে। 53 নাম্বার, সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার কোনটা? লেজার প্রিন্টার। 54 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? পয়েন্ট টু বি নোটেড, নয়। স্ক্যানার, এটি ইনপুট ডিভাইস। 55 নাম্বার, এইচটিটিপি এর পুরো নাম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 56 নাম্বার, আর্যরা ভারতের প্রথম কোথায় বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে। 57 নাম্বার, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। 58, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক।
59, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির সাথে বাবরের হয়েছিল, ঠিক আছে। 60 নাম্বার, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর নির্মাণ করেন। 61 নাম্বার, শিখদের দশম গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 62, অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরির জন্য জমি কে দিয়েছিলেন? আকবর দিয়েছিলেন। 63, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। যদি ভারতীয় বলতো তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান। 65 নাম্বার, সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? জাপানকে। ভারতের ক্ষেত্রে অরুণাচল প্রদেশকে বলা হয় সূর্যোদয়ের দেশ। তার কারণ হচ্ছে অরুণাচল প্রদেশ পূর্ব দিকে অবস্থিত। প্রথম সূর্য যখন ওঠে তখন অরুণাচল প্রদেশের কিবিথু থেকে কিন্তু সূর্যটা ওঠে। তাই ভারতের যদি বলা হয় অরুণাচল প্রদেশ হবে অ্যান্সার, এবং পৃথিবীর মধ্যে বললে জাপান হবে অ্যান্সার। কচ্ছের রন বা রান অফ কুচ কোথায় অবস্থিত? যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? উলার হ্রদ। মিষ্টি জলের হ্রদ চিল্কা হচ্ছে লোনা জলের হ্রদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা উড়িষ্যাতে আছে চিল্কাটা। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? ইন্দিরা পয়েন্ট। নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? কর্ণাটক। ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। হীরা নদী, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত, এটা উড়িষ্যাতে অবস্থিত। হাজারদুয়ারি রাজপ্রাসাদ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে অবস্থিত। ভারতের দীর্ঘতম ক্যানেল বা খাল কোনটা? ইন্দিরা গান্ধী খাল। 76, মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন কে? রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? লোকসভা ও রাজ্যসভা সদস্যদের দ্বারা। অর্থ বিল বা মানি বিল উপস্থাপন করা যায় কোথায়? শুধুমাত্র লোকসভাতে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর, আর হাইকোর্টের হলে 62 বছর। অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নাম্বার ধারায় আছে? 17 নাম্বার ধারায় আছে। আনটাচেবিলিটি। 81 নাম্বার, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? বর্তমানে 33%। পশ্চিমবঙ্গে কিন্তু 50 আসন কিন্তু সংরক্ষিত আছে মহিলাদের জন্য পঞ্চায়েতে। কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম সংবিধান সংশোধনী। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। 3 ধরনের লিস্ট হয়, একটা হচ্ছে স্টেট লিস্ট, আরেকটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট, আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর হয়েছে কোন সংশোধনীতে? 61তম সংবিধান সংশোধনীতে। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আর এন রভি। আগে ছিল সিবি আনন্দ বোস। রাজ্যসভার রাজ্যসভার সভাপতি কে করেন? উপরাষ্ট্রপতি করেন। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছিল? একবার সংশোধিত হয়েছিল 1976 সালে 368 নাম্বার ধারা অনুযায়ী। ভারতের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড পৃথিক লরেন্স। 1946 সালে যে ক্যাবিনেট মিশন আমাদের ভারতবর্ষে এসেছিলেন, তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান, সেখানে পৃথিক লরেন্স 3জন ব্যক্তি ছিলেন, পৃথিক লরেন্স, স্টিফেন ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। স্টেফার্ড ক্রিপস অ্যান্ড পৃথিক লরেন্স অ্যান্ড এভি আলেকজান্ডারের মধ্যে প্রধান ছিলেন পৃথিক লরেন্স। বাজেট কত নাম্বার ধারায় বর্ণিত আছে? 112 নাম্বার ধারায়, যেটা বার্ষিক আর্থিক বিবরণ বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বলা হয়, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলা হয়। বাজেট কথাটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। আলকাপ গান কোন জেলায় প্রচলিত? মুর্শিদাবাদ এবং মালদাতে প্রচলিত। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? মেছো বিড়াল, যেটাকে ফিশিং ক্যাট বলা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1962 সালে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ।
বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? প্রফুল্লচন্দ্র রায়। এই গন্ডগোল করে দিও না, এই দুটো কোশ্চেনের মধ্যে মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্লচন্দ্র ঘোষ, আর বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। কলকাতার পাতাল রেল কবে চালু হয়? 1984 সালে। ঝুমুর গান প্রধানত কোন আদিবাসীদের সংস্কৃতি? সাঁওতাল ও কুমড়ি। কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল কোন স্থাপত্য শৈলীর উদাহরণ? গথিক স্টাইলস। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে? 1987 সালে, 1987। আর রামসার সাইটের তকমা পেয়েছে 2019 সালে। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটা? সান্দাকফু। যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বলা হয়, সেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতকে। সিঙ্গালীলা পর্বত শৃঙ্গকে বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সালে জনসাধারণের জন্য খোলা হয়? 1921 সালে। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? ছাতিম গাছ। বীরভূম জেলায় বীরভূমের জয়দেব মেলা কোন গানের জন্য বিখ্যাত? বাউল গানের জন্য বিখ্যাত। বড়দিনের মেলা বা পার্ক স্ট্রিট ফেস্টিভ্যাল কলকাতার অন্যতম জনপ্রিয় সংস্কৃতি। এটি কবে শুরু হয়েছিল? এটি 2011 সাল থেকে বড় আকার ধারণ করে। 105 নাম্বার, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? মুর্শিদাবাদ। 106, বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ WTC 2023 জয়ী হয়েছিলেন কোন দেশ? অস্ট্রেলিয়া। প্রথম মহিলা হিসাবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? পিটি ঊষা। এশিয়ান গেমস 2023-এ ভারতের মোট কয়টি পদক জিতেছিল? 107টা পদক জিতেছিল। উইম্বলিডন, এটা উইম্বলিডন হবে। উইম্বলিডন 2024-এ পুরুষদের সিঙ্গলসে জয়ী হয়েছে কে? কার্লোস আলকারাজ। 110, খেলো ইন্ডিয়া ইউথস গেম 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। ভারতের গ্র্যান্ডমাস্টার দম্পতি হিসাবে রেকর্ড করেছেন কারা? আর প্রজ্ঞানন্দ ও বৈশালী রমেশ বাবু। 112, অর্জুন পুরস্কার 2024-এ কোন ক্রিকেটার ভূষিত হয়েছিলেন? মোহাম্মদ শামি। সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ভারতের 100তম টেস্ট ক্রিকেট ভেন্যু কোনটি? ধর্মশালা। এশিয়ান প্যারা গেমস 2024-এ ভারতের সেরা ফলাফল কোনটা? 111টি পদক। বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি খেলার সঙ্গে যুক্ত। মাদ্রিদ ওপেন 2024 ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন্স কে? পিভি সিন্ধু রূপও জিতেছিল। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অলিম্পিক 2036-এ আয়োজক হওয়ার দাবিদার কোন দেশ? সেটা হচ্ছে ভারত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2036 সালে অলিম্পিক কিন্তু আয়োজক করার দাবিদার দেশ হচ্ছে কি? ভারত। পিডিএফ এর পুরো সম্পূর্ণ রূপ কি, অর্থাৎ পিডিএফ এর ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কম্পিউটারের প্রধান মেমোরি কোনটা? র্যাম। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল ফর্ম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুটস্ট্র্যাপ বলতে কি বোঝায়? কম্পিউটারে চালু করার প্রক্রিয়াকে বুটস্ট্র্যাপ বলা হয়। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম। 126, ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? অ্যালান টুরিংকে বলা হয়। 1 TB সমান কত জিবি? 1024 GB। সবগুলো কিন্তু 1024 GB-তেই হবে। ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওএস এর সম্পূর্ণ রূপ কি? বা অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, লিনাক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। কিবোর্ডে F1 কি কাজ করে? হেল্প বা মেনু খেলার জন্য ব্যবহার করা হয়। হেল্প যদি কোনো কিছু চাই তাহলে আমরা F1 কে ক্লিক করি। তা ফাংশন কি বলা হয় কে? নিচের কোনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম? ফেসবুক, এক্স মানে টুইটার, এক্স হ্যান্ডেল যেটাকে বলা হয়, আর লিঙ্কডইন। ভারতের তৈরি
প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 8000। কম্পিউটারের ডাটা মুছে ফেলার শর্টকাট কি? সেটা হচ্ছে ডিলিট করা। এমএস এক্সেলের প্রতিটি ঘরকে কি বলা হয়? সেল বলা হয়। এই যে এমএস এক্সেলে যেরকম ভাবে ঘরগুলো থাকে, এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। 136 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব কেমন? অসৎ এবং উল্টো প্রতিবিম্ব। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? প্রায় 20.94%। 20.94% হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। সব থেকে বেশি আছে 78%, যেটা হচ্ছে কি? নাইট্রোজেন। মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটা? স্টেফিস, কানের মধ্যে আছে। তারপরে দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন পেনিসিলিন। বিখ্যাত উপন্যাস আনন্দমঠ কার রচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। যেখান থেকে এই আনন্দমঠ উপন্যাস থেকে কি নেওয়া হয়েছে? বন্দে মাতরম নেওয়া হয়েছে। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? অপ্সরা। বিশ্বের বৃহত্তম ফুল কোনটা? রাফলেসিয়া। রাফলেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? সেটা হচ্ছে লোহা থাকে। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা? নেপচুন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন পালন করা হয়। এই কোশ্চেনটাও অলরেডি চলে এসেছে গ্রুপ সিতে। নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন ছিল 1950 সালে, তখনও কিন্তু ওই চেয়ারম্যান বা হেড ছিল কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। ভারতের ম্যানগ্রোভ অরণ্যের কোথায় দেখা যায়? সুন্দরবনে দেখা যায়। গয়টার রোগ কোন গ্রন্থির সমস্যার কারণ হয়? থাইরয়েড গ্রন্থি। হলদিঘাটের যুদ্ধ 1576 সালে কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়েছিল। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? বাল গঙ্গাধর তিলকের উক্তি। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। আর ভারতীয় যদি বলে তাহলে হবে সরোজিনী নাইডু। ভারতের বললে সরোজিনী নাইডু, আর কংগ্রেসের যদি বলা হয় তাহলে অ্যানি বেসান্ট। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা? সিয়াচেন। কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত। গন্ডারের জন্য কিন্তু এটা বিখ্যাত, ঠিক আছে। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব অনুসুর, যেটাকে বলা হয় কত? 3 জানুয়ারি। আর অপসুর হচ্ছে 4 জুলাই। অপসুর হলে হতো 4 জুলাই। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? ব্যারেন দ্বীপ, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরালা রাজ্যে। সৌরজগতের উচ্চতম পর্বত নিক্স অলিম্পিয়া কোন গ্রহে আছে? মঙ্গল গ্রহে আছে। ভারতের রূপা উৎপাদনের প্রথম রাজ্য কোনটা? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা? মালদ্বীপস। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগুড়। ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশে। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ক্যাগ, কম্পট্রোলার অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এদেরকে সব রাষ্ট্রপতি নিয়োগ করেন। সংবিধানে কোন তপশিলে ভাষা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে? অষ্টম তপশিলে। এখন বর্তমানে 22টি ভাষা আছে, আগে ছিল 14টা ভাষা। রাজ্যপালের কার্যকলাপ মেয়াদ কত বছরের হয়? 5 বছরের হয়। তবে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট না হয় তাহলে তার আগেই তাকে পদত্যাগ করতে হয় বা সরিয়ে দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচনে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভালাঙ্কার, যেটাকে বলা হয় ভি মাভালাঙ্কার, প্রথম স্পিকার। এখন বর্তমানে কে আছে? ওম বিড়লা আছে।
পঞ্চায়েত রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় মডেলটি সুপারিশ কে করেছিলেন? বলবন্ত রায় মেহতা কমিটি। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার কাছে আছে? পার্লামেন্ট বা সংসদের কাছে কিন্তু আছে এই ক্ষমতা। রাইট টু ইনফরমেশন বা আইন কত সালে পাস করা হয়? আরটিআই 2005 সালে এটা কিন্তু পাস করানো হয়, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। নেক্সট, সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। কিন্তু আহ্বান করে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আহ্বান করে, স্পিকার কিন্তু চালনা করে। মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিটস জারি করতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপানিলি, যেটি হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল? 124 নাম্বার ধারা অনুযায়ী। 124 নাম্বার ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট গঠিত হয়। ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেয়? রাষ্ট্রপতির কাছে। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তপশিল আছে? 12টি তপশিল। আগে ছিল কটা? 8টা তপশিল। ভারতীয় জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। কম্পিউটারের ভাষায় বাগ বলতে কি বোঝায়? প্রোগ্রামের কোনো ভুল যদি থাকে বা এরার থাকে তখনই আমাদের কম্পিউটারে কিন্তু বাগ দেখায়। 182 সব থেকে শক্তিশালী কম্পিউটার কোনটা? সুপার কম্পিউটার। কম্পিউটারের তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কোনটা? বিট। 184 পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? প্রফেশনাল প্রজেকশন সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার। আমরা যে এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড, এই যে এটা ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, এই যে তিনটে পোর্শন আছে, আরেকটা হচ্ছে তোমার ওটাকে বলা হয় এই তিনটেই ন্যাচারালি আমাদের ইউজ হয়। এই তিনটে জিনিস আমরা এগুলো কি প্রেজেন্টেশন বা ইয়ে কোনো রকম এখানে টাইপিং করার জন্য পাওয়ার পয়েন্ট এই ওয়ার্ডটাকে ইউজ করি, এক্সেল কোনো ক্যালকুলেশন করার জন্য, এই ম্যাথামেটিক্যাল অপারেশন করার জন্য বা প্রেজেন্টেশনের জন্য আমরা কি হয় পাওয়ার পয়েন্টটাকে ইউজ করি। এই তিনটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইন্টারনেট সংযোগের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? মোডেম যন্ত্রটিকে ব্যবহার করা হয়। কন্ট্রোল ভি শর্টকাট কি কাজে লাগে? পেস্ট করতে কাজে লাগে। আর কন্ট্রোল প্লাস এস মানে সেভ, কন্ট্রোল প্লাস এক্স মানে কাট, কন্ট্রোল প্লাস জেড মানে হচ্ছে আনডু, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ওয়াই মানে হচ্ছে রিডু, কন্ট্রোল প্লাস এ মানে অল সিলেক্ট। ক্লিয়ার? 1 GB সমান কত এমবি? 1024 এমবি। এআই এর জনক কাকে বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা সবাই জানো এখন এআই এর যুগ চলছে। এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? জন ম্যাকার্থি। জন ম্যাকার্থিকে বলা হয়। এসএএফএফ সাফ চ্যাম্পিয়নশিপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। উইম্বলডন কোন ধরনের কোর্টে খেলা হয়? উইম্বলডন হচ্ছে গ্রাস কোর্টে বা ঘাসের কোর্টে খেলা হয়। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? ব্যারেন পিয়েরে দা কুবার্তা। ব্যারেন পিয়েরে দা কুবার্তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের অলিম্পিকের জনক বলা হয়। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কাকে বলা হয়? বিশ্বনাথ আনন্দকে বলা হয়। আগামী 2026 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? আইচি নাগোয়া জাপান। আইচি নাগোয়া জাপানে কিন্তু অনুষ্ঠিত হবে 2026 সালের এশিয়ান গেমস। 98 চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চায়নাম্যান কথাটি ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 96 পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে আন্তর্জাতিক পুরস্কার পায়? 2017 সালে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। রবীন্দ্র পুরস্কার প্রথম কবে চালু হয়? 1950 সালে রবীন্দ্র পুরস্কার চালু হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
199 হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজে ছিল। আজকে সেশনের শেষ প্রশ্ন 200 নম্বর, ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশনের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েনকে বলা হয়। এই ছিল আজকের কোশ্চেন। টোটাল 200 কোশ্চেন আমি আজকে করালাম। তোমরা যদি এই ভিডিওটা দেখে যাও তাহলে অবশ্যই কোশ্চেনগুলো কিন্তু কমন পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।